হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে রান্না করেছিলাম মাছ দিয়ে, বটবটি দিয়ে, আলু দিয়ে পাতলা ঝোল। তো সেটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে মাছগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে হলুদ আর লবণ মরিচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর যখন আমি ভিডিওটা করতেছিলাম জানালার পাশ দিয়ে আর কি রোদ আসছে হঠাৎ করে, তো রোদের মাঝখান দিয়ে আর কি ভিডিওটা করতেছিলাম। আমার কাছে খুবই ভালো লাগতেছিল দেখতে। তো মাছগুলো ভাজার জন্য আমি তাওয়া বসিয়ে দিলাম। তো ভালো মতো তাওয়াটাকে গরম করে নিচ্ছে যাতে মাছগুলো লেগে না যায়। তারপর পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম এক এক করে। আমি মাছগুলোকে একটু ব্রাউন কালার করে ভালো মতো ভেজে নেব। একটু কাঁচা থাকলে আমার কাছে ভালো লাগে না, আমি হালকা করে ভাজি না কখনই, একটু ভালো মতো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পারতেছেন যে অনেকটা ব্রাউন আর ক্রিস্পি হয়ে গিয়েছে। মাছগুলো ভেজে আমি নামিয়ে নিলাম আর এদিকে সবজি কেটে নিয়েছি, এখন ধুয়ে নিব, সাথে কয়েকটা আলু দিব। আর এখানে কড়াই বসিয়ে দিলাম রান্না করার জন্য তরকারিটা। পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন পরিমাণ মতো রসুন বাটা দিয়ে নিব, দিয়ে একটু ভালো মতো ভেজে নিব যাতে রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো যখন আর কি ভাজা হয়ে যাবে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় বা পেঁয়াজটা পুড়ে না যায়। এখন সকল মশলা এক এক করে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম যাতে দলা পেকে না যায়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, দিয়ে এখন ভালো মতো ওয়েট করব যাতে ভালো মতো কষে যায়, উপরে তেল ভেসে আসা পর্যন্ত ওয়েট করব। আর এদিকে বটবটি আর আলু ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আগে থেকে যে মশলাটা কষিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে নিব যাতে মশলাটা সবজির সাথে মিশে যায়। তো আমি ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তারপর ঢাকনা দিয়ে একটু ঢেকে ওয়েট করব যাতে ভালো মতো মশলাটা কষে আর সবজির ভিতরে মশলাটা ঢুকে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে সবজিটাকে ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর দেখতে পেলাম যে সবজি থেকে পানি ছেড়ে দিয়েছে। আর এই পানিটা দিয়ে আমি সবজিটাকে ভালো মতো কষিয়ে নিব, আর এক্সট্রা করে কোনো পানি দিব না। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ভালো মতো কষে আর পানিটাও শুকিয়ে যায়। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, দেখতে পেলাম যে পানিটা শুকিয়ে গিয়েছে। আর একটু ভাজা ভাজা করে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, আলুটা যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। সবজিটা আর কি বটবটি যেহেতু এটা তো অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তো এটা প্রায় 50% সিদ্ধ হয়ে গিয়েছে, বাট আলুটা সিদ্ধ হয় না, এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়, বলক চলে আসে এই জন্য। তো ঢাকনাটা তুলে দেখলাম যে বলক চলে আসছে, প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আগে থেকে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম ওইগুলো সবগুলো দিয়ে দিব। তো আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি যেগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। আর মাছগুলো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে ভাজা হয়েছে। তো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিব আর লবণটা চেক করে নিব। তো দেখলাম যে লবণটা একটু পরিমাণে কম হয়েছে, এজন্য দিয়ে আর কি নাড়াচাড়া করে দিচ্ছিলাম। যেহেতু মাছ দিছে এজন্য আর কি জোরে নাড়তে পারছিলাম না, নিচ থেকে একটু আলতোভাবে নেড়ে দিচ্ছিলাম। আমার তরকারি প্রায় রান্না কমপ্লিট, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।